এর কারণে কইলাম প্রত্যেক মুসলমানে জানে নামাজ পড়া লাগে, কিন্তু প্রত্যেক গ্রাম নয়, প্রত্যেক ঘরে ঘরে বেনমাজির সংখ্যা বেশি রে ভাই। আজ কিশোর হল 80% বেনমাজি, কিশোরী হল 90% বেনমাজি, যুবক হল 90% বেনমাজি, যুবতী হল 95% বেনমাজি, প্রৌঢ় হল পর্যন্ত 50% বেনমাজি, মহিলা তো 80% বেনমাজি। ও মুসলমানের মহিলা এবং পুরুষ, তুমি জানিয়া পড়ো না জানিয়া ছাড়ো না, তার পিছনে কোন শক্তির হাত, যতক্ষণ পর্যন্ত সেই শক্তিরে তুমি দমন করতে নাই, যতক্ষণ পর্যন্ত তোমার এইগুলার সমুজ বোঝ হেদায়ত আপনার দিকে আইত নাই, জানা আছে পড়া লাগে পড়তে পারবে না, জানা আছে ছাড়া লাগে ছাড়তে পারবে না। পড়াবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াজ কমিটির মেম্বার হল বা হুজুর হল যারা আপনার বললাম কি আসল, আমি একটা কথা অনুরোধ করবো, অফিসের রাস্তা প্রচুর মানুষ খারাপ, যেটা কিন্তু ইমানের আপনার পরিপন্থী জিনিস। নবীজি কইছেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, খেয়াল করো আমার ভাই, বাস আইও না। নবীজি কইছেন ইমানের 70টা কি বেশি অংশ আছে, এর মাঝে নবীজি কইছেন আফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ। আর নবীজি ফরমায় দাওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। সবে আমার বাসাই কারণ যাইন আলোচনা করেন তান বা সাইয়া বইলে কথাগুলা আপনার দিল জাগাই কিনা কইতান একটা মেয়ে আরিছে যদি ফাইল তো ছুটনি 6 বছর এটা বিশেষ এলান। 6 বছরের একটা ছোট মেয়ে, ছোট একটা শিশু মেয়ে তোকাইয়া ভাবা যার না, বেড়াচারা লাগিয়ে খেয়ার বাড়ি বা খেয়ার গেছে যদি যায় ফাইল, তে আপনারা ওখানে অফিসের সামনে লইয়া আইলে ওরা তার গার্জেনটা আসেন, তারা হাত তুলে দিতে পারবা। সবে যারা বাড়ি আসেন খেয়াল করবা, আপনার তোর ভাইবার লাইন নাই। আর এখন মেয়ে তুকারে যাইবার সময় আছে মাতো না, এলে বারো করে কইয়ার পিছল না করো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা। যাই হোক, আমি আলোচনায় রত ছিলাম, মানুষে জানে নামাজ পড়া লাগে, বেনামাজি সুদ ছাড়া লাগে সুদ খায়, ঘুষ ছাড়া লাগে ঘুষ খায়, মদ ছাড়া লাগে মদ খায়। মহিলায় জানে পর্দা করা লাগে বেপর্দা, এর পিছনে কি কারণ? ও মুসলমানের মহিলা পুরুষ, আল্লাহর কসম এক শ্বাস চলাইবার সময় মালিকের হিসাবের বেড়া নাই। তুমি নিজে একবার চিন্তা করো, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ফরমাইলেন উম্মত লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর কসম, কোন মহিলা কোন পুরুষ মালিকের সামনে থাকি ময়দানে মাশর তোমার পাওরে আগে দিয়ে তুমি হরকত করাইতে লড়াইতে টান দিতে পারতে নাই। আল্লাহ সারারে ওবা করিয়া 5টা প্রশ্ন করব। 1 নম্বরে আল্লাহ জিজ্ঞাসা করবা উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন তুমি খানো খাটাইলাই জবাব দিয়া যাও। আল্লাহর কসম, সারা জীবনের হিসাবিকার দ্বারা কেমন লাগবো নি? জুড়ে মাতো না। হ্যাঁ, এই ডর আর এই খৌফ আর এই চিন্তাধারা আমরা নাই। হ্যাঁ, সারাই আমার বড় ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার শরীরত বেমারে দেখা দিল,
হরিণগঞ্জ গিয়া ভালো ডাক্তার দেখাইছেন, তাই আপনারে প্রেসক্রিপশন দিয়েছেন, কইছেন ফার্মেসি থাকি মেডিসিন গুলা নিয়া বাড়ির জেলা বেটায় হইবলা ব্যবহার করি। আপনি যদি আপনার প্রেসক্রিপশনটা মেডিসিন না লইয়া ডয়ারও আনিয়া রাখি দেন, আশা করা যায় এমার কমিছি বলেন ক্ষমতা নাই, ভালো বুঝুনি মানো না নিয়ে কথা। আমরা প্রেসক্রিপশন গুলা না মানলে বেমার কমবনি। লা ইলাহা ইল্লাল্লাহ কাহাকে বলে জানো না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার যে উম্মত এই পৃথিবীর জমিন হইয়া পয়লা মাথার তার মুক্তি বার করছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর যাইবার সময় লা ইলাহা ইল্লাল্লাহ 1000 বছরের জীবন যদি উম্মতে দুনিয়াত পায়, কবরে হাসরে মিজানে সিরাতে আল্লাহ তারে কোনো সওয়াল করবে না, বেলা সওয়ালে আল্লাহর জান্নাত চলিয়া যায়। সারা জুড়ে বলা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহ, ইন্না লিল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা তার নির্দিষ্ট জায়গাত পড়া এক একটা মুস্তাহাবি সুন্নত নাই, জুড়ে মাতো না। এগুলো কইতে আমরা করে কি পড়া নাই কি? এখন তো আমরা মডার্ন হয়ে গেছি না, এখন মডার্ন হয়ে গেছি। সুবহানাল্লাহ জায়গা থ্যাংক ইউ, গুড মর্নিং, গুড নাইট, সরি সারি ওটা মাই গেছে না। সুবহানাল্লাহ কইতে ভালো লাগে না। ওটাই কইছে গফা গো কে জফা গো, হফা গো কে জফা গো, হর চিজ মে লজ্জত গো अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। অন্তর যদি নবীজির মহব্বত থাকে, হাসা লাগার যদি আল্লাহ আল্লাহ রসুলের ডর আর খৌফ আর মহব্বত প্রেম প্রীতি তোমার কলব থাকে, সুন্নত গুলা তোমার বাস্তবায়িত করতে খালি লজ্জত লাগে। আর যদি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত আল্লাহর ডর খৌফ তোমার কলব না থাকে, হাজার কিহনি এক না শুনি সারা রাত ওয়াজ শুনিয়া তুমি এশার নামাজ পড়া সম্ভব নাই। আল্লাহর হাবিব ফরমায়, আমার যে উম্মত পয়লা শব্দ তার মুখ দিবার করছে লা ইলাহা ইল্লাল্লাহ, কথাটা কি আল করো আমার ভাই, আর শেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝখানে যত লম্বা জীবন তার কোনো সওয়াল জবাব নাই, জান্নাতি হও। সুবহানাল্লাহ। এখন যে এত বড় মাহফিল আমরা লিখাব, আমরা খেয়েও কইতাম পারমনি যে আমরা প্রথম মাতখান খেয়ে কিতা মাতিছি, জুড়ে মাতো কোয়া। আমরার পরিবেশও যদি এই লা ইলাহা ইল্লাল্লাহর তলকিন আমার খানো না থাকে, আমারে যারা লালন পালন করছেন তারার মুখে যদি এই তলকিন না থাকে, কচি কাঁচা বাচ্চায় পয়লা শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ বার করতে পারবো নি? এখন বাপও নমাজ নাই, মারও নমাজ নাই, বেপর্দা বেহায়া, এরা তারার বাচ্চারা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বার করতে পারবো নি? এখন তো আমরা এটা বাহাতি বাদ দিলাইছি, এটা তো ঘরে নাই মুসলমানের ঘর। একদিন আসলো প্রত্যেক আপনার মাগরিবের পরে মুসলমানের গরিকার ইসলামের এক মাদ্রাসা বইতো না, মাতই না, প্রত্যেক বাড়ির তিলাওয়াত মসজিদের পড়াও তো আসেন না। ফজরের বাদে প্রত্যেক বাড়ির তিলাওয়াত, রাত যখন গভীর হইতো আমরা সচককে দর্শক, আমরা মুরব্বী দাদা চাচা বিমা হল উঠি যাইতা, উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া মুসল্লার মধ্যে বইয়া পড়িতা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন সেই মুসলমানের মাদ্রাসা মওত হয়ে গেছে আপনার বড়। ইসলাম ইজমের জনজা আমরা বারাখরি দিয়া, খ্রিস্টান ইজমের মাদ্রাসা আমরা প্রত্যেকের ঘরে খুলেছি। আবার হোক নাউযু বিল্লাহ। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মুসলমানের দুনিয়ার যত শিশু জন্ম লয় সারারে আল্লাহ ইসলামের বুনিয়াদের। সুবহানাল্লাহ।
আমরা গড় ইসলাম না তাকায় আপনার মেয়েরা তো অ্যান্ড্রয়েড মোবাইল, আপনার পুত্রবধূরা তো অ্যান্ড্রয়েড মোবাইল, ছেলেরা তো অ্যান্ড্রয়েড মোবাইল। ও ভাই, তারা মাগরিবর বাদে ফেসবুকের মধ্যে ঢুকে যায়, মাগরিবর নামাজ নাই, ঘরের মধ্যে গান বাজনা। একদিন আসলো, আস্তা গাঁর যদি খেয়াল বাদে মানুষে আপনারা লই লিছে একটা টিভি, গাঁর মানুষে এক গড়ি করে তৈস আজ প্রত্যেকের হাতে হাতে গান বাজনা নাচ রং সারা আমরা যাই করি লাইছি রে ভাই। সারা হারাম রে মুসলমানের লুগনীয় বস্তু বানাইছে, আর ইসলামের মানুষের ডিনাই করিয়া ফিসে বানাই দিছে। যার কারণে আল্লাহ কইছে বা আম্মা মান তাগা ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিম হিয়াল মাওয়া। একবার কোন নাউযুবিল্লাহ। এবং পুরুষ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, পূর্ণাঙ্গে এডমিশন যেন ইসলামের মধ্যে হয়ে যায়। তুমি কতখান মুসলমান, কতখান হিন্দু, কতখান জৈন, কতখান খ্রিস্টান, কতখান নাসারা, এইভাবে তোমরা জীবন বানাইলে খাবাইছ নাই। পুরাপুরি তোমরা ইসলামের মধ্যে ঢুকো। ও মুসলমান, নিজে নিজের মূল্যায়ন করো। ও আল্লাহর গোলাম, 30 বছর, 20 বছর, 25 বছর হয়ে গেল, 2 রাকাত নামাজ তোমার বাইর করতে পারলাই না, খারে লইয়া তুমি কবরের গাড়াত যাইবাই। আমার ভাই, তোরা চিন্তা লাগাও চাই। যাই হোক, তোরা একবার আল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। সবে কত বড় এক মহফিল, কিন্তু বুঝবাইছি না তোরা লোক চাই বেমার খিতা আমি আর বুঝতে পারছি না। আল্লাহর কলিমায় গোল পড়তে অসুবিধা আছে। এই চূড়া বাদে ভোট দিবে কাহাকে কইদের সময় মাটি ফাটাইয়া চিৎকার হয়নি না বাজই না খানে কত লাইনের ওয়াজ করিয়া আল্লাহ বেখন বহুত মাসে হুদ্দা খালি মাথা লাসারায় আল্লাহর জিকির খান করতে বড় অসুবিধা বোধ করায়। কারণ কিটা আল্লাহর রসুলে ফরমাইছেন, মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। যাইন মরবার সময় শেষ শব্দ পড়িস লা ইলাহা ইল্লাল্লাহ, মরার সাথে সাথে আপনি জান্নাতি। জুড়ে কইতাম সুবহানাল্লাহ। সবাই একবার আল্লাহর জিকির করো চাই, খুব জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অবশ্যাও জিকির আজকার এমন এক জিনিস, আল্লাহর রসুল এবং মাইতিরা যারা তার জবানও সবসময় আল্লাহ আল্লাহর জিকির রাখবো, কিয়ামতের ময়দানও আমার ই উম্মত হাসি হাসি দিয়া বেহেশত হামাই যাব। জোরে কইতা না সুবহানাল্লাহ। এটার দরকার আছে। ই জবানি কান দিছে খে খে দিছে খে দিছে আল্লাহ দিছই না। এই জবানটা দেবার উদ্দেশ্য তো আল্লাহর স্মরণ করা। আল্লাহর স্মরণ করবার লাগে জবান দেবইস। আমার ভাই হলার বুজুর্গ খাল কিদারে না একটা দে একটা দে, এটা কিচ্ছু করতে যাইন কই এনে করিয়া কইস ওলা মাইর খাইবে যা হর হলে হলে আমার আগে কইতো না বন্দুকটাও করতে। সাল্লাল্লাহু আলা ওয়া মাওলানা মুহাম্মদ। এরে গুনো ও যেটা আলোচনা আমি করি আর এটা ওয়াজ জানা আছে কিন্তু মানা নাই। বা ঠিক আছে না? মৌত আছে না নাই? সারার কলিমার দরকার আছে। আল্লাহু আকবার। সারাটা জীবন দেব হয়েছে তো কিলা কলিমা লইয়া যাওয়া যায় ও চিন্তা 24 ঘন্টা আপনার করতায় বছর যায় এই চিন্তাও নাই। একটা এখন হুজুর আল্লাহ বিল্লাহ এটা বেশ করি না বা সকল সময় নামাজও পড়তাম পারি না, দোয়া করুন জানি আল্লাহ কলিমার সহিত মত করতা কখন আউযুবিল্লাহ। হুজুরের দোয়ার কোনো লাইন আছে? স্যার হুজুর দিয়ে মাইরে খাবাই দিচ্ছ না, কিন্তু আউরি দোয়া করলে মাইর আছে না নিবা? হ্যাঁ, আমার মা এখন আর বুজুর্গ হল
आकाए नामदार सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत अमर अल्लाह पाक रब्बुल आलमीन फरमाए अल्लाह पाक फरमाए इन्नल लज़ीना क़ालू रब्बुनाल्लाह আমার যে বান্দায় কইছে লা ইলাহা ইল্লাল্লাহ এ খোদার স্বীকারোক্তি করছে কি আমার মালিক আল্লাহ, আমার খালিক আল্লাহ, আমার রাজ্জাক আল্লাহ, আমার ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, আমার দুনিয়া আখিরাতের সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। সুম্মাস্তাকামু এরপরেও খোদার মধ্যে সে মজবুত হয়ে গেছে, আল্লাহর গোলামির তরে তার গলার হার বানাইছে, আল্লাহর নাফরমানিকে পরিপূর্ণ ত্যাগ করছে। আল্লাহ খোদা মরবার সময় তার কলিমায়ের হেফাজতর লাগি আমি আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আমার গোলামের যে সময় মউত হইব দুনিয়া থাকি আইতো ওই সময় তার সামনে আমি আল্লাহ ৭০,০০০ রহমতের ফেরেশতা পাঠাইয়া দিমু। সুবহানাল্লাহ। কলিমা লইয়া যাইতে হইলে এই সময় শয়তান আছে না নাই? নবীজি ফরমাইতা শেষ প্রচেষ্টা শয়তানে চালাইব, মরবার সময় খিলা ইমানটাকে খালি করা যায়। ওই সময় তোমার ইমান খালি করে যদি বিদায় দিলাইতে পারে হে কামিয়াব হয়ে গেছে নানি, আর তোমারে জাহান্নামে বানাই দিছে নানি। এর লাগি মরবার সময় শেষ প্রচেষ্টা চালাইব। ও আল্লাহ কইলা আমার বান্দা রব্বুল আল্লাহ, হে কইছে আমার মালিক আল্লাহ, আমার পরওয়ারদিগার আল্লাহ, আমার একমাত্র আমার আল্লাহ, আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই, ইবাদতের মালিক আমার একমাত্র আল্লাহ। সুম্মাতি বাসিছে হালালে জিন্দেগি বানাইছে, ইমানের মধ্যে মজবুত থাকিয়া মওত পর্যন্ত পৌঁছে গেছে। লাস্ট পজিশনে যে সময় দুনিয়া থেকে বিদায় লইত ওই সময় তার সামনে শয়তান আইয়া হাজির হইব, মার সুরত দরিয়া ডাইন বাজত বইব, বাফর সুরত দরিয়া বাম বাজত বইব। ওই সময় আল্লাহ খোদা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আমার বান্দা বান্দির সামনে আমি ফেরেশতা নাজিল করে দিব। সুবহানাল্লাহ। যেন ফেরেশতা আইবা ইনো শয়তান থাকতে পারে না। বাত বুঝা গেছে নি? যেন শয়তান থাকবো ইনো ফেরেশতা নাই, সেই ভাগে উড়িয়া যদি শয়তানে ইনো যদি তাবা মেলাই দিতে পারে ফেরেশতা ইনোর আইতা নাই। আপনার আমার মরবার সময় শয়তান আইতো না ফেরেশতা আইতা? আস্তা জীবন নমাজ নাই, মরবার সময় আইবানি ফেরেশতা, আইবানি ফেরেশতা। আমার ভাই হলার বুজুর্গ হল বড় কঠিন কেস ইমান লইয়া যাওয়া, মওত বড় ভয়ঙ্কর সময় রে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কয় দুনিয়ার ইমানদার হল আমি আল্লাহ তোমরা জানাইয়া দিয়ার আফসোস করো তোমরা, হে দুনিয়ার ইমানদার, মওত বড় আল্লাহ ভয়ঙ্কর সময়, মওতের সময় বড় কষ্টের সময়। কুল্লু নাফসিন যায়িকাতুল মওত, সবে তোমরা মওতের সিবাই গোবক্ষণ করা লাগবো। ও আল্লাহর গোলাম বউতে আব্বা আম্মা কবরত হইছ, মমর্ষ ব্যক্তির সামনে দাঁড়াইয়া দেখিও কি পর্যন্ত হালাত দেখা রে ভাই। এই মওতটা কি বাড়িওয়ালা, গাড়িওয়ালা, বিবিওয়ালা, বাচ্চাওয়ালা, টেকাওয়ালা, বিল্ডিংওয়ালা, বালাখানাওয়ালা, চাকরিওয়ালা, নকরিওয়ালা, কোন বেটা এই মওতটা কি বাঁচার সম্ভব নাই। বাঁচতে পারবেন? বাঁচেন না? মওতের চিন্তা তো একবারও করো না, মোর বাই করি বুঝবারায় না। আল্লাহর কসম ইমানের হেফাজত নাই, ইমানের হক আদায় করা নাই, মওতের সময় শয়তান থেকে বাঁচার কোনো ক্ষমতাও নাই। শয়তান যেমনে তাবা মেলাইব ফেরেশতা আইতা নাই। আজকাল লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে একবার বার করতে জবর। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিদের সময় মরজুল মওত ও আজরাইলে আইয়া নবীজির মোবারক সিনার মধ্যে হাত রাখছেন। খেয়াল করিও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরাইল দেখেন, ও ভাই আজরাইল, উহুদের পাহাড় আমার সিনার মধ্যে তুমি রাখি দিলাইনি, আমি নবী এত কষ্ট অনুভব করতে পারি আর না। এবার হোক না সুবহানাল্লাহ। তোমার দিমাগ রে ওদিকে দেখছাই নবীজির সিনাত আজরাইলে হাত রাখছেন। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব রে কইল, আল্লাহর হাবিব, এই পৃথিবীর
যত মানুষের জান কবজ করার জন্য মহান আল্লাহ আমাকে বিধান দিয়েছে সবচেয়ে সহজ সরল পন্থায় আপনার জানটা কবজ করার লাগি আল্লাহ আমার বিধান দিয়েছে। এই কথা শুনি আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আজরাইল, কি বাক্য তুমি আমারে শোনাও, কি কথাটা তুমি আমাকে শ্রবণ করাও। সবচেয়ে সহজ সরল পন্থায় যদি আমার জান তুমি কবজ করো, আর যদি আমি এত কষ্ট অনুভব করি, তাহলে আমার উম্মতের সিনাত যখন তুমি হাত ফলাইবা, আমার উম্মতে তো কষ্ট বরদাস্ত করতে পারছ না, আমার উম্মতে ঈমান লইয়া যাওয়া সম্ভব হইত না। ও আজরাইল, কিয়ামত পর্যন্ত যত উম্মত এই দুনিয়ার জমিনে আইবা, সারারে যত কষ্ট দিবার জন্য মহান আল্লাহ তোমাকে হুকুম দিয়েছেন, এই মুহূর্তে আমি নবীর সিনার মধ্যে তুমি দেওয়ার জন্য তুমি কোনো কষ্ট বাকি রাখিও না। সুবহানাল্লাহ। আজ উম্মত এত রমক হারাম, সুরত নবী নাই, সিরত নবী নাই, ব্যবহার নবী নাই, ব্যবসাদ নবী নাই, আখলাক নবী নাই, ইবাদত নবী নাই, এখানে ইমানিয়ত আল্লাহ রাসূলের কোন কিচ্ছু নাই। বলা হইছে না? না, হ্যাঁ। আপনার বাপ মারা যাইতরা এই সময় ফুয়ার চিন্তা করতে পারবানি না? মার সবচেয়ে মায়ার আওলাদ আজরাইলে সিনাদাত দেবার বাদে আর হরুতার চিন্তা করতে পারবেন, কিন্তু এই সময় নবীজি উম্মত ফাউরিছেন। হ্যাঁ, ফাউরিছেন। তোরা কথাকে খেয়াল করো। হযরত আজরাইল আলাইহিস সালামে কইল, আল্লাহর হাবিব, আমি এই ব্যাপারে আপনাকে কোনো কথা দিতে পারি নাই, যেহেতু মহান আল্লাহর কোনো নির্দেশ এই ব্যাপারে আমার কাছে নাই। তবে একটা কথা আমি বলে দিয়ে যেতে পারি, আপনার যে উম্মত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতুল কুরসি যদি আপনার কোনো উম্মতে ও কথার নিয়ত রাখে যে আল্লাহ মওতের সময় আমারে কষ্ট দিতে না, ওখানের নিয়ত রাখি আয়াতুল কুরসি যদি ইখলাসের সহিত পড়ে, তার মওতের কষ্টটা হলা সহজ হইব। যেভাবে আকার খামির তাকিয়া শুল টান দিবার করতে কোনো কষ্ট অনুভব হয় না, সেইভাবে আপনার উম্মতের জানটা কবজ করা হইব, আপনার উম্মতে কোনো কষ্ট অনুভব করছ না। সুবহানাল্লাহ। তো আমরা মওতর আশার লাগিয়া আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম জারজারি নিজর লাগি পড়িতাম পারবো না ইনশাআল্লাহ। জোরে হো ইনশাআল্লাহ। মওত আছে না নাই কোনো চিন্তা করি না। নবীজি দোয়া করতে, আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মওত, ও আল্লাহ আমার সাকরাতে মওত আপনি সাহায্য করিও। আমরা তো একদিনও করি না। নবীজি দোয়া করতে, আল্লাহুম্মা বারিক লি ফিল মওত ওয়া ফিমা বা'দাল মওত, ও আল্লাহ মওতের সময় আমারে তুমি বরকত রহমত মাগফিরাত করো। আল্লাহ মরার বাদেও তুমি আমারে মায়া দয়া রহমত বরকত মাগফিরাত করো। আমরা কিন্তু করি না। আজ থেকে দোয়াগুলো আমরা করব, হব ইনশাআল্লাহ। আরো জোরে হব ইনশাআল্লাহ। করবাই তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে খুঁজো, আল্লাহ আমাদের আমলের তৌফিক দাও, হব আমিন। একবার শুনে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই আমার দিকে খেয়াল করো, ও ভাই মুসলমান হল, আল্লাহু আকবার। আমি আলোচনায় রত ছিলাম যে আপনি আমি ওয়াজ জানি শুনি কিন্তু আমল করতাম পারি না। তার পিছনে কারণ আমরা ওয়াজগুলা বুঝি না, ওয়াজের হেদায়ত নাই, সমুজ নাই। এই সমুজটা দিবা আমার আল্লাহ, এসে দিবা। আরো জোরে হোক। এরে কোনো বুঝাইবার লাগে কইয়ার, প্রত্যেক মুসলমানে জানে মুসলমানের পয়লা কাম নামাজ, মহিলা পুরুষ ছাড়া জানি জানি আমরা। জোরে মাত্র কোয়া। প্রত্যেক বাড়িত প্রায় বেজমাজি আসেনি না নাই? এই দিনের ওয়া নামাজের সমস্তার নাই। আপনারা এই এলাকার আমার দিকে চাইবা, ইলাও মানুষ আছে, গরিব মানুষে
কিন্তু ফাঁসক নমাজ লইয়া চলের দিনদারি আছে তো কি তসবি দাড়ি সুন্নতি লেবাস সুরত সুন্নত ব্যবহার এটা সারা মোটামুটি দিনদারি লইয়া চলে দিলে মানুষ আইনি আসেন প্রচুর আছে। এলাও মানুষ আছে বাড়ি ঘর টেকা বিল্ডিং গাড়ি ঘোড়া চাকরি নকরি দোকান মোকান গোষ্ঠী গাড়া সব কিছু ভরপুর, কিন্তু আল্লাহর বন্দায় 2 রাকাত নমাজ পড়িতে পারে না। আসেন না নাই? মানুষে কই নি বেটা আমাদের এলাকার গণ্যমান্য মানুষ একদম বালা করি ওয়াজ ওখানে ব্রেইন হারাও। এই যে মুসলমান হওয়ার বাদে যদি কোনো মানুষে 2 রাকাত নমাজ তার নসিবত আছে না, এর মতো জঘন্য কোনো পশু দুনিয়াত নাই। আবার হোক না হুজুরিল্লাহ, এগুলো গণ্যমান্য না জঘন্য? আরে জোরে হোক না। এক কুকুরে এক ওলি এক আল্লাহর ওলিরে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর ওলি, এক আল্লাহর ওলিরে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর ওলি তুমি বালা না আমি বালা? ই আল্লাহর ওলি কইলা ইকান তো না মরলে খোয়া যাইত। কুত্তায় কইল মরলে আর আমারে তুমি খানো পাইবে আর তোমারে আমি খানো পাইবো। আর সে কারে কইলে তো কোনো কইলেই চাই। আমি একজন শ্রেষ্ঠ মানব এবং মুসলমান, মানব জাতির আল্লাহ সর্বশ্রেষ্ঠ বলিয়া ঘোষণা দিছে। আর এর মধ্যে আমি মুসলমান, আমি যদি ইমান লইয়া নমাজ লইয়া ইসলাম লইয়া দুনিয়া থাকি যাই, কুকুর তোমার সাথে আমার কোনো তুলনা নাই। কারণ তোমার আখিরাত সম্পর্কে কোনো কিছু নাই। আমার আখিরাতের পুরা জীবন শুরু আছে শেষ নাই। সেই জীবনটা আমি জান্নাতি হইব। আমার আয়েশ পছন্দ কিছুর কোনো কমি থাকতো নাই। আর যদি রে কুকুর আমি বেনমাজি হইয়া মারা যাই, তাহলে কুকুরটি তোর কোনো আখিরাত নাই, তোর জাহান্নাম নাই, তোর কিছু আখিরাত নাই। আর আমারে আল্লাহ জাহান্নামের মধ্যে ডালি দিব। কুত্তারে যদি ইমান ইসলাম লইয়া না যাই, তাহলে তুই কুকুর আমার আখিরাত তোর কোনো আযাব নাই। যে জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনটা আমার বরবাদ হয়ে যাবে। তাই কুকুর তুই সেই যাবে বহুত ভালো হয়। আমার নাউযুবিল্লাহ, আমরা তো বুঝি না। এখন প্রশ্ন হইল, নামাজ আপনি ফড়িতা ফারতা নাই, গানটি চ্যালেঞ্জ আল্লাহর কোরআন আল্লাহ না করছে বলে খানো না করছেন। নামাজ পড়িবার কথা কোরআন শরীফ আল্লাহ একবারও কইছেন না, 82 বার কইছেন আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো। ও পেন্ডাল ইকান কায়েম করতে বহু মেহনত লাগছে না? বে লাগছে, টাকা লাগছে, মেহনত লাগছে তো। আর ইকান পেন্ডাল পড়িতে 1 সেকেন্ড সময় লাগছে। তো নামাজ আপনি পড়িবার কথা কোরআন শরীফে একবারও নাই। আর নামাজ আপনি পড়িতে পারতে নাই, আল্লাহর কোরআন চিরন্তন সত্য। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কইছে, ওয়া ইন্নাকা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ জানাই দিছে, ও দুনিয়ার মুসলমান হল, আমি আল্লাহ কইয়ার সুদ কর, ঘুষ কর, মদ কর, জুয়া কর, বেবিচার, রাগাজানি, বেপরদা, বেহায়া, বেঈমান, মুনাফিক, ফাসিক, ফাজিল, এরা আমার নামাজ পড়িতে পারতো নাই। কোন অবস্থায় তার দ্বারা আমার নামাজ পড়া হইতো নাই, তারা আমার নামাজ কায়েম করতে পারতো নাই। আমি আল্লাহ হইয়ার ইল্লা আলাল খাশিঈন, যারা অন্তর আমার ডর ভয় ভীতি আছে, এরা ব্যতীত কেউ আমার নামাজ। আপনারা প্রমাণ করে দেখিও